এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব সামার স্কিন কেয়ার, যেটা আমি কিভাবে ফলো করছি। এই গরমে স্কিন কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু স্কিনে অনেক বেশি র্যাশ উঠে যায়। অলরেডি আমার উঠে গেছে একটা, বাট তাও আলহামদুলিল্লাহ মানে আরও উঠতো যদি স্কিন কেয়ারটা প্রপারলি না করতাম। প্রথমে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে স্কিন কেয়ারের বাইরে মানে প্রচণ্ড পরিমাণ পানি খেতে হবে, বিকজ অনেক গরম পড়েছে। সো পানির প্রয়োজনীয়তাটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি। স্কিনে পানির পরিমাণ কমে গেলে কিন্তু যতই স্কিন কেয়ার করো কোনো কাজে লাগবে না। সো অনেক তো উপদেশ হয়ে গেল, সো এখন চলো স্কিন কেয়ার ফেরত যাই। এখানে প্রথমেই আমি এই ফেস প্যাকটা ইউজ করব। এটা হচ্ছে স্যান্ডেলউড ফেস প্যাক, যেটা আমার কাছে তো খুবই ভালো লাগে। সো এটা আমি ইউজ করি। সো এটা আমি প্রথমে এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করবে। সো এটার মধ্যে কিন্তু হালকা হালকা বাবল দেওয়া আছে। সো এটা দিয়ে তো প্রথমে স্কিনটাকে একটু রাব করে নেব। দেখো মাসাজ করতে করতে কিন্তু এটা অনেকটা ইয়েলো ছিল, সো এটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। এর মানে বুঝতে হবে যে ফেসে অনেক পরিমাণ ময়লা ছিল, সো সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। আমি 10 মিনিট রাখার পর আমি কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়ে এসেছি। সো দেখতেই পাচ্ছ অলরেডি অনেক বেশি ক্লিন লাগছে। দেন আমি এই কোকোনাট জেলটা ইউজ করব। এটা আমি মনে করি সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। আর জেলটা আমি ফুল ফেসে লাগিয়ে দিব। এটা দিয়ে তোমরা মাসাজ করতে পারো। আমার কাছে মনে হয় যে জেল দিয়ে মাসাজ করার কিছু নেই, এটা রেখে দিলে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে। আর জেল ইউজ করে অনেক কাজ করতে পারবা তোমরা। বাট আমি 10 থেকে 15 মিনিট রাখবো, বিকজ আমি যেহেতু ভিডিও বানাচ্ছি। সো আমি এটা মাঝে মাঝে রেখেও দিই স্কিনে, বাট আজকে আমি রাখবো না। আমি আমার ফেসে জেলটা 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলেছি। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো, কি পরিমাণ গ্লো করতেছে। তোমরা যদি ভিডিওটা ফার্স্ট থেকে টেনে দেখো, দেখবা আমার স্কিনটা এত পরিমাণ ব্রাইট করতেছিল না। এরপর হচ্ছে আমি লাইকোর এই ভিটামিন ব্রাইটেনিং টোনারটা ইউজ করব। তো ভিজিয়ে নিয়েছি, এভাবে জাস্ট স্কিনে ফুল স্কিনে এভাবে লাগিয়ে দিব। ফুল ফেসে অ্যাবজর্ব হতে 2 থেকে 3 মিনিট দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট স্টেপ। এরপর হচ্ছে আমি জায়ান অ্যান্ড মাইজার আইসল্যান্ড অ্যাকোয়া বম সিরামটা ইউজ করছি। সেটা আমি অনেক বেশি ইউজ করি। তো 1 ড্রপ নিলেই হবে, এরকম 1 ড্রপ। যারা আমার মেকআপ ভিডিও দেখো তারা জানো যে এটা আমি কি পরিমাণ ইউজ করি। আই নো গাইজ, এটা আসলে অনেক বেশি হার্ড যে প্রত্যেকটা স্টেপের পর 2 থেকে 3 মিনিট দেওয়া, মানে এটা একটু সময়ের ব্যাপার। এটা করলে হবে কি, যে এই প্রোডাক্টগুলো আসলে যে কার্যক্ষমতা ওইটা আসলে কাজ করবে, না হলে ব্যবহার করলেই তো আর হলো না। একটা প্রোডাক্ট তো কাজ করতে হবে স্কিনে কাজ করার জন্য ওইটাকে একটু টাইম দিতে হবে, বিকজ এটার পর আরেকটার পর আরেকটা। স্কিন তো বুঝবে না যে আসলে কোনটা এখন নেওয়া উচিত। সো প্রত্যেকটা স্টেপ 2 থেকে 3 মিনিটে আমার মনে হয় অ্যাবজর্ব হয়ে যায়। সো তোমরা এর থেকে বেশি টাইমও নিতে পারো, বাট আমার কাছে মনে হয় 2 থেকে 3 মিনিট মিনিমাল একটা টাইম দিতেই হবে। এরপর হচ্ছে আমি ডিরেক্ট সানস্ক্রিনে চলে যাব, বিকজ গরমের দিন আমি ময়শ্চারাইজার ইউজ করতে আমার ভালো লাগে না। সিরামটা ঠিক আছে, খুব লাইট ওয়েটেড, বাট ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা অনেক বেশি ভারী হয়ে যায়। আর এই গরমে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে যতই ভারী হোক, বাট ময়শ্চারাইজার ইউজ করলে ওটা আরও বেশি ভারী হয়ে যায়। সো আজকে আমি ডিরেক্ট হচ্ছে আমি সানস্ক্রিনে চলে যাব। সো এটা হচ্ছে একটা ট্রিপল কেয়ারের সানস্ক্রিন। সো এইটা আমি সবসময় ইউজ করি। দেখো ইউজ করতে করতে পাতলা বানিয়ে ফেলেছি। সানস্ক্রিনের পরিমাণটা দেখিয়ে দিই। 2 আঙুল ভরে ভরে এইভাবে হচ্ছে সানস্ক্রিন লাগাতে হবে। যতই হোয়াইট কাস্ট দিক না কেন, তোমাকে এভাবে বেশি করেই লাগাতে হবে। সানস্ক্রিনটা ব্যাপারটা কি, পরে তো অ্যাবজর্ব হয়ে যায়। সো আমারটা কিন্তু হোয়াইট কাস্ট না, সো আমার ভয় নেই। যাদেরটা হোয়াইট কাস্ট তাদেরটা হচ্ছে একটু প্রবলেম হয়। আমারটা ব্লেন্ড হয়ে যায়, দেখো কত ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন আমার আই ক্রিমটা ইউজ করব। আমি আই ক্রিমটা দিয়ে হচ্ছে সার্কুলার মোশনে হালকা একটু মাসাজ করে দিব, তাহলে আমার চোখের যে ডার্ক সার্কেল আছে প্লাস ডিহাইড্রেটেড যে থাকে আমাদের আইস রাতের বেলা কম ঘুমানোর কারণে, সো সেটাকে তো অনেকটাই রিলিফ দিবে। এটা হচ্ছে হানি আই ক্রিম, একটা কোরিয়ান আই ক্রিম মেবি, অথবা চায়না। দেখো এটা ইউজ করতে করতে আমি কতটুকু বানাই ফেলছি, দেখতে পাচ্ছ। আই ক্রিম তো খুবই অল্প পরিমাণে লাগে, বাট এটা আমি অনেক দিন ধরে ইউজ করি। সো বেসিক্যালি আমি যেভাবে স্কিন কেয়ারটা করে থাকি, সো তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করলাম। তো আমার স্কিন কেয়ারটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবা না, অ্যান্ড ফলো দিতে অবশ্যই ভুলবা না। আর এরকম ভিডিও অনেক পেতে, অ্যান্ড ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করতে হবে। এটা নতুন করে কি বলবো বলো। সো এই তো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ গাইজ।